দিলেন কয়টা? চারটা। আল্লাহর হাবিব বললেন আমার নারীদের মধ্যে কোন উম্মতের নারীদের মধ্যে কেউ যদি আল্লাহর সুন্দর জান্নাতে যেতে চায় তার কাজ করতে হবে কয়টা? চারটা। এক নম্বরে বললেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, নামাজ আদায় করতে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরা আপনাদের এক নম্বরে কাজ হলো যদি জান্নাতে সহজে যেতে চান প্রথমেই কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সময় মতো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। দিনের সাথে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সুন্দর করে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নাকি ওনারা নামাজে দাঁড়াইবেন আর আপনার একটা অস্থিরতা দেখাইবেন? দুপুরবেলা যখন ওনারা সকল কাজ শেষ করে ফ্রেশ হয়ে সালাতে দাঁড়াবে, আপনি তখন মাঠ থেকে কাজটা শেষ করে বা অফিস থেকে এসে তিনার সামনে হাঁটবেন আর বলবেন কি ব্যাপার নামাজে তো দেরি করতেছে কেন? অস্থিরতা দেখাইবেন। আজকে পেটে টান দিছে, এমন হ্যাঁ তারাবিতে দাঁড়াইছে। কিসে দাঁড়াইছে? তারাবিতে। বা বলবেন যে কি ব্যাপার আজকে কি তারাবি শুরু করে দিল নাকি? এমন আছে না নাই? আছে। খবরদার, কোন আদর্শবান পুরুষ এটা করতে পারে না। তাদেরকে সালাতের সুযোগ করে দিবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত করতেছি, যদি আমার সময়টা আরো আগে হতো তাহলে আমি আরেকটু দীর্ঘ বলার চেষ্টা করতাম। 2 নম্বরে বললেন সাওয়াবাত শাহরাহা, যখন রমজানুল মুবারক আর রমজানুল কারীম, রমাদানুল কারীম যখন তোমাদের মাঝে চলে আসে তখন তোমরা ঠিকঠাক মতো সিয়ামটা পালন করো। কি পালন করো? সিয়াম। কি শব্দ বললাম? সিয়াম। সবাই বলেন কি শব্দ? সিয়াম। নাকি রোজা? না। শব্দটা কি? সিয়াম। বলেন বলেন কি? সিয়াম। সিয়াম। চারটা জিনিস থেকে বিরত থাকলে তার নাম হচ্ছে সিয়াম। সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা। রোজার মানে হচ্ছে উপোস থাকা। আমাদেরকে আল্লাহ বলেন নাই উপোস থাকো, বলেন বিরত থাকো। খাবার, পানাহার, ফিজিক্যাল ডিজায়ার, অশ্লীল কথা এবং কাজ, চারটা থেকে বিরত থাকলে তার নাম হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বললেন সিয়ামটা নষ্ট হয়ে যায় 2 কারণে। কয় কারণে? 2 কারণে। 1 নম্বরে বললেন আল গীবা, যখন কেউ গীবত করে তার সিয়ামটা নষ্ট হয়ে যায়। আবার বললেন ভিক্ষা দিবেন, যখন কোনো মিথ্যেবাদী মিথ্যে কথা বলে সিয়ামটা নষ্ট হয়ে যায়। এই 2 কাজ তো আমাদের মা বোনদের মধ্যে একেবারেই নাই। আছে। আছে। নাই। আছে। আরো আসতে আছে, ঘরে যেতে হবে তো। আপনাদের আওয়াজ শুনলে কিনারা কি আশেপাশে আছে নাকি? আছে। খবরদার, আরো আসতে আছে। ভয় নেই? এটা কি ভয় পায় না? কি বলে? কয় কাজের বিনিময়ে সিয়াম নষ্ট হয়ে যায়? 2 কাজের। তার মানে এই দুই কাজ সিয়াম অবস্থায় করা যাবে না। সিয়ামের বাইরে মনে হয় করা যাবে? কোন অবস্থাতে করা যাবে না। আমার মায়েদেরকে বলবো যারা গীবত করেন, মিথ্যে কথা বলেন, আপনি কি জাহান্নামের টেন্ডার নিয়ে আসছেন নাকি যে সকল জাহান্নাম আপনি একাই বিলি করে দিবেন? কি দরকারে খালি খালি অন্যের গীবত করে অন্যের পরনিন্দা করে আপনি আপনার আমলটা নষ্ট করবেন? দরকার আছে? না। আপনি যত চুপ থাকবেন আপনার মর্যাদা কল্যাণ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। যে মহিলা দেখবেন 2 দুয়ার ঘুরে বেড়ায় না, এদিক সেদিক গিয়ে এর কথা ওর কথা বলে না, নিজে নিজের মতো পরিপাটি হয়ে চলে, তাকে সবাই সম্মান কম করে না বেশি করে? বেশি। সবাই বলেন না কম করে কিনা বেশি করে? বেশি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের মায়েদেরকে সম্মানিত করেন, পড়েন আমিন। আমিন। কাজ গেল কয়টা? 2টা। এবার আল্লাহর হাবিব বললেন তাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। ফরজ করলেন কি? আল্লাহ। এটা বানিয়ে বলছি, এটা মনে হয় বলে নাই। হুজুরে যেহেতু পুরুষ মানুষ এটা ঢুকিয়ে দিছে চারজন। না। কারণ হুজুরও তো কারো না কারো স্বামী হইতে পারে। জি। তাহলে হুজুরে কি করছে? কার কথা? আল্লাহ। আরো আসতে বলেন কার কথা? আল্লাহ। আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর হাবিব 3 নম্বরে বলেছে কোন নারী যদি আল্লাহর সুন্দর জান্নাতে যেতে চায় আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিব। 8টি দরজার যেই দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে, কিন্তু শর্ত কয়টা? 4টা। 4টা শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত সালাত, 2 নাম্বার শর্ত সিয়াম, 3 নাম্বার শর্ত আপনার জন্য তাহাজ্জুদ নয়, 3 নাম্বার শর্ত বেশি বেশি কোরআনুল কারীম তিলাওয়াত নয়, 3 নাম্বার শর্ত বেশি বেশি নফল ইবাদত নয়, 3 নাম্বার শর্ত আল্লাহর হাবিব যেটা জড়িয়ে দিয়েছে আপনার যে প্রিয়তম স্বামী সেই স্বামীর আনুগত্য করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। এবার আমাদের মায়েদেরকে আমি একটু সহজ করে বলে দেই আনুগত্যের মানে কি। বলার দরকার আছে না নাই? আছে। আমাদের দেশের মায়েরা সরল হয়, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দেখবেন ধমক একটা দিলে চোখ থেকেও পানি পড়ে, হাত থেকেও যেটা আছে এটা পড়ে গেছে, শেষ। এমন আছে না নাই? আছে। তাইলে ধমক আরো জোরে দিবেন নাকি? না। ধমক দেওয়া যাবে? না। কোন নবী দিছে নাকি? আসতেছি, আপনাদের আমলনামাও আছে হাতে। আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনেন, আনুগত্যের মানেটা কি?
দুই ভাবে বলবো, কয় ভাবে? দুই ভাবে। এক নম্বরে মনোযোগ দেন, আপনার স্বামী যা আদেশ করে, যা পছন্দ করে, আপনার স্বামী যা আদেশ করে এবং পছন্দ করে, নিঃশর্তে নিঃসংকোচে কোনো প্রকার অজুহাত ছাড়া সেরে মেনে নেওয়ার নামই কি? সেটা মেনে নেওয়ার নামই কি? অথবা আপনার স্বামী যা অপছন্দ করে, আপনার স্বামী যা নিষেধ করে, যা অপছন্দ করে এবং নিষেধ করে, এই জিনিস নিঃশর্তে নিঃসংকোচে মুখ হুতুম পেশার মতো করা ছাড়া মেনে নেওয়ার নামই কি? সবাই বলেন, মেনে নেওয়ার নামই কি? আনুগত্য। নাকি বলবেন যে হুজুরে যেহেতু ওয়াজ করে গেছে আজকে তো সবাই আপনাকে পক্ষে, ঠিক আছে সমস্যা নাই, আনুগত্য করুন, 3 দিন কথা কমু না, তেল বাইর করে দিব একদম। এমন আছে না নাই? আছে। কথা 3 দিন বলবো না, ডাইনে বললে বামে, বামে বললে ডাইনে, খাওয়ানোর সময় খাওয়ান দিব, সব এভাবেই চলবো, এরকম আছে না নাই? আছে। আমার মায়েরা, যে স্বামী সারাদিন শেষে কষ্ট করে বিকেল বেলা আপনার ঘরে এসে নক করে, সেই স্বামীর সাথে আপনি খারাপ আচরণ করেন কিভাবে? আলমারি ভর্তি আপনার স্বামীর পোশাক আশাক নাই, কিন্তু আপনাদের আছে না নাই? আছে। এমন বহু বাবা আছে দেখবেন, এক পোশাক দিয়ে, এক পাঞ্জাবি, এক শার্ট দিয়ে 1 বছর 2 বছর না 2-3 বছরের ঈদ কাটিয়ে দেয়, এমন আছে না নাই? আছে। 3-4 বছর পরে যখন বলে কি ব্যাপার, আপনি কি একটা নতুন পাঞ্জাবি নিবেন না, একটা নতুন শার্ট নিবেন না, দেখবেন একটা তাচ্ছিল্যের সাথে একটা হাসি দিয়ে বলবে, আরে কি বলে, এটা ওয়াশ দিয়ে একটা আয়রন দিলে তো দেখি আবার নতুনই হয়ে যায়। কথাটা মনে বানিয়ে বললাম নাকি? জি। মিথ্যে বললাম নাকি? না। সত্য কথা কি না? জি। কিন্তু আপনার শীতের পোশাক আলাদা, বসন্তের পোশাক আলাদা, গরমের আলাদা পোশাক আছে না নাই? আছে। আবার কোন দিকে যাওয়ার সময় বলবে কি পইরা যামু, এমন আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আলমারি ভর্তি পোশাক, পুরুষের লুঙ্গি 2টা হলে 10 বছর শেষ, এমন আছে না নাই? আছে। গেঞ্জি 2টা কিনলে এটা আবার তালি দিয়ে এমনি সেমনি কি পরে, আছে না নাই? আছে। কিন্তু তিনাদের অভাব আছে নাকি? সেই স্বামীর সাথে আপনি কিভাবে ধমক দিয়ে জিরকি দিয়ে কথা বলেন? আল্লাহর হাবিব নিষেধ করেছেন, তাদের মনে কষ্ট দিয়েন না, আল্লাহ এটা নিষেধ করেছেন। খবরদার, যদি জান্নাতে যেতে চান স্বামীর সাথে সুন্দর সহানুভূতিশীল আচরণ করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। আমাদের মায়েদেরকে কবুল করে নেন, পড়েন আমিন। আর আপনারা স্বামীরা কি করবেন? কথায় কথায় তাদেরকে ধমক দিবেন, কথায় কথায় দোষ ধরবেন, যে না। আপনার বাবা মায়ের সামনে তাদেরকে অপমান করবেন, সন্তানের সামনে অপদস্থ করবেন, তাদের মান সম্মান আছে না নাই? নাকি বিয়ে করার সময় সে তার বাপের বাড়িতে মান সম্মান ইজ্জত সবকিছু জমা রেখে আপনার বাড়িতে আসছে, যে না। এমন নাকি? তাহলে আপনার বাবা মায়ের সামনে মনোযোগ দেন স্বামীরা, আপনার বাবা মায়ের সামনে মানে আপনার স্ত্রীর শ্বশুর শাশুড়ির সামনে খবরদার তার কোনো দোষ ধরবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাদের দোষ ধরবেন না, তাদেরকে ধমক দিবেন না, বকাবাধ্য করবেন না। অনেক দোষ দেখে না দেখার ভান করে থাকবেন। অনেক পুরুষ আছে বাহিরে থাকে বিড়ালের মতো, ঘরে গেলে কেমন যেন একটা বাহাদুর বাহাদুর ভাব চলে আসে, ঘরে ঢুকেই মোটা গলা করে এই এক গ্লাস পানি দাও, এমন আছে না নাই? আছে। আপনারা কে বলছে তো বাহাদুর হইতে? সে ঘরে ঢুকলে মনে হচ্ছে পুলিশ না কি ঢুকছে ঘরে, একটা হরতাল অবরোধের যে পূর্ব প্রস্তুতি, এদিকে পুলিশ পিকেটিং করে, এখানে ককটেল, এখানে এই ঝামেলা, ওখানে এরকম একটা সমস্যা তৈরি হয়। স্ত্রী দৌড়তে এক ঘরে, বাচ্চারা দৌড়ায় আরেক ঘরে, বৃদ্ধ পিতামাতা চুপসে থাকে, কি বলে তার মেজাজ গরম করে দেয়, কি হয় না হয়, একটা সমস্যা তৈরি হয় কিনা, এমন পরিবেশ হয় কি হয় না? হয় কি না? কে বলছে আপনাকে এত বাহাদুর হতে? একটু সরল সোজা হয়ে থাকেন, দেখবেন 10 জায়গায় বলবে যে আমার স্বামী মাশাআল্লাহ, তিনি মানুষ ভালো, মনটা ভালো, নরম মানুষ, এরকম বলবে কি বলবে না? বলবে। আর যদি বদমেজাজ হয়, বদমেজাজ ভালো জিনিস নাকি? যে না। তেরা প্রকৃতির মানুষ কখনো সুখী হতে পারে না। এটা করবেন? যে না। করবেন না। এবার শ্বশুর শাশুড়িদেরকে দুই এক কথা বলি। পাশে তো অনেক শাশুড়িরা আছে, জান্নাতি শাশুড়ি, এখানে অনেক জান্নাতি শ্বশুর আছে। আমাদের দেশে কোনো জাহান্নামী শাশুড়ি নাই। কারণ কি জানেন? সকল শাশুড়িরা কি বলবে জানেন? বলবে হুজুর মাশাআল্লাহ আমার মেয়ের আল্লাহ একটা জামাই দিছে, যে মাশাআল্লাহ এক জামাই দিছে, মেয়ে যাই বলে তাই শুনে, কিন্তু পোলাটা হয়েছে বেকুব, বউ যাই বলে তাই শুনে। পোলাটা কি হয়েছে? বেকুব। বেকুব। মেয়েকে কয়েকদিন পর পর মেয়ের জামাই গিফট দেয়, এখানে ঘুরতে নিয়ে যায়, ওখানে ঘুরতে নিয়ে যায়, এবার নিচে কক্সবাজার, তো এই বাড়িতে ওই বাড়িতে ঘুরে আর বলে মাশাআল্লাহ জামাইর আল্লাহ ধন সম্পদ যেমন দিছে মনও একটা দিছে, সমুদ্র এত বড় না, শুনছি এবার নিয়ে গেছে কক্সবাজার, আবার শুনছি যাবে সেন্ট মার্টিন, এরপরে যাবে সাজেক। কিন্তু পোলা যদি কোনোভাবে অকেশনালি কোনোভাবে পোলার বউকে পুত্রবধূকে ধরেন একটু রেস্টুরেন্টে নিয়ে গেছে, একটা ড্রেস গিফট করছে,
আক্ষেপ কইরা বলবে এই মাইয়া আসার পরে থেকে আমার পোলা জীবনে কোনো উন্নতি নেই, শুধু খরচ আর খরচ। এমন আছে না নাই? আছে মনে হয় বানিয়ে বলতেছি, আছে না নাই? আছে এমন শাশুড়ি আছে না নাই? আছে। খবরদার, আল্লাহকে ভয় করেন। মেয়েকে ফোন করছে, মা কি করো? মা একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, একটু কাজ করতেছি। মেয়ের মায়ের বুক ফেটে চৌচির হয়ে যায়। কিন্তু নিজেদের ছেলেকে বিয়ে করিয়ে পুত্রবধূ নিয়ে আসছে, বিয়ের পর দিন থেকে পুত্রবধূর কাজ এত পরিমাণ সে সোজা হয়ে দাঁড়াইতে পারে না। এমন আছে না নাই? আছে আপনার যে মেয়ে আপনার কলিজার পুতুলি, কলিজার টুকরা, আদরের ধন, আপনার পুত্রবধূ তো কারো না কারো কলিজার টুকরা, ঠিক কিনা? ঠিক তো এই পুত্রবধূর সাথে কিভাবে এমন অন্যায় আচরণ করেন? এমন আছে না নাই? আছে এমন বহু শাশুড়ি আছে, ছেলে ঘরে ঢুকলে পুত্রবধূর কাজ বাড়িয়ে দেয়। দুইজনকে একটু কিভাবে আলাদা রাখা যায়? এমন আছে না নাই? আছে আরো আসতে বলেন নাই? আছে আরো আসতে বলেন নাই? আছে। আপনি বরং চিন্তা করবেন, আপনার যে কলিজার টুকরা সন্তান, যে ছেলে আপনার যে পুত্রবধূর কাছে প্রশান্তি পায়, তাকে আমি আলাদা রাখি কিভাবে? ছেলে ঘরে ঢুকছে, সাথে সাথে পুত্রবধূ যদি কোনো কাজে থাকে, বলবেন তুমি এখনই ঘরে যাও, দেখো আমার ছেলের কি লাগবে, তার কথা শুনে আসো, কাজ যতটুকু হয়েছে যথেষ্ট, এটা পরে করবা, নতুবা আমি করে দিব। এটা এইভাবে বলা যায় কি যায় না? যায়। এটা সুন্দর করে দিবেন কে? আল্লাহ। সুন্দর করে দিবেন কে? আল্লাহ। বরং আপনি কি করেন, ছেলে আসলে ছেলের বউয়ের কাজ আরো বাড়িয়ে দেন, এটা করবা। এখন কি অবস্থা, আবার এমন বহু বেহায়া শাশুড়ি আছে, ছেলের বউ একটু একান্তে সময় কাটাতে চাইলে পুত্রবধূকে ডাকা শুরু করে দেয়, দরজায় নক করা শুরু করে দেয়, এটা দাও, আমার ওটা লাগবে, এই কাজটা করলা না, চুলার মধ্যে এটা আছে, এটা শেষ না করে কেন গেছো? এরকম আছে না নাই? আছে আল্লাহ লানত তাদের উপরে পড়বে। আল্লাহকে ভয় করেন শাশুড়িরা, পুত্রবধূর সাথে সুসম্পর্ক করেন। আপনার যখন মৃত্যুর সাকারাত চলে আসবে, আপনার মেয়ের কাছে ফোন করতে করতে আপনি ইন্না নিল্লাহ, কিন্তু যখন আপনার মুখটা শুকিয়ে আসবে, আপনার পুত্রবধূ দৌড়ে আসবে মুখে পানি দেওয়ার জন্য, ঠিক না? ঠিক পুত্রবধূদেরকে বলবো শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করবেন। এগুলো ইসলাম। ইসলাম মানে শুধুমাত্র জান্নাত জাহান্নাম নয়। আমাদের পরিবারগুলো আজকে ফাটলে ভাঙনে